সকাল সকাল দাঁড়াও একটু লাইটটা জ্বালিয়ে, বোধহয় একটু অন্ধকার অন্ধকার লাগছে না? এবার বেশ আলো আলো লাগছে। এত সুন্দর করে সকাল সকাল সেজেছে কবিতা, একটু আলো আলো না দেখালে হবে বলো তো? সেই জন্যে তাড়াতাড়ি করে চলে আসলাম আমি কবিতা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে একদম রেডি হয়ে সেজে গুজে, কালকে থেকেই বলছিলাম যে দেওয়ার জন্য রান্না টান্না করে রেডি করে রেখে দিয়েছি, মাছের ঝোল তরকারি দেওয়ার জন্য সব রাত্রিবেলায় মোটামুটি করে রেখেছি, যেহেতু আজকে দেওয়া যাবে না, কারণ ওর আজকে পড়া আছে বলে সেজন্য যেতে পারবে না। না আমি আর স্যার, তোমাদের স্যার যাব। আর ভাতও রান্না হয়ে গেছে, সব কিছু হয়ে একদম রেডি হয়ে তোমাদের সাথে গল্প করতে একটু চলে আসলাম। তারপরে তো যেতে যেতে সবই দেখাবো তোমাদেরকে, তাই সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। আজকে যাচ্ছি নৈহাটিতে, ওখানেই খাওয়া দাওয়া আছে, একটু কাজ আছে, যাব দেখা টাকা করবো সবার সাথে, তারপরে রাত্রেবেলার দিকে বাড়ি ফিরবো। তাই চলো এখন রেডি হয়ে বেরোই। স্যার রেডি হচ্ছে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট একটু চা খাবো আর বেরিয়ে যাব। ফাইনালি বেরিয়ে পড়লাম রেডি হয়ে সেজে গুজে, একটু চা আর বিস্কুট খেয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম। স্যারও গাড়ি আনতে গেছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। আর কি যে ভালো লাগছে আজকে পরিবেশটা, আর সকালবেলা সুন্দর হাওয়া দিচ্ছি, বাইরে কালো মেঘ, আর তার মধ্যে দিয়ে যে আমি বেরিয়ে এলাম আজকে, অসাধারণ লাগছে। আর সেটা আর শেয়ার না করে কি আর তোমাদের সাথে হবে বলো? তাই আজকে শেয়ার করে দিলাম সকাল সকালটা। এরকম সকালে তো খুব একটা বেরোনো হয় না। রেডি হয়ে একদম স্যার গাড়ি নিয়ে চলে এসেছে, সকাল সকাল স্যারকে না দেখালে হবে? গুড মর্নিং বলো আমার বন্ধুদের একটু। গুড মর্নিং। সকাল সকাল তো গুড মর্নিং আমিই করি প্রতিদিন, স্যার তো হয়ই না, তাই আজকে একটু সময় পেয়েছে, তাই স্যার আজকে গুড মর্নিংটা করে দিল। চলো এবার বেরিয়ে পড়ি, টাটা। পৌঁছে গেলাম, অবশেষে নৈহাটিতে পৌঁছে গেছি। এবার একটু বাজারে যাব, একটু বাজারঘাট করব, তারপরে যাব একটু সবজি বাজার, একটু মাছ টাছ নিয়ে যাব, নিয়ে তারপরে বাড়িতে যাব। বাবা বাইরে গরম আছে, কিন্তু এদিকে মেঘলা মেঘলা করলে কি হবে, এখানে রোদ আছে আর গরম কি বাপরে বাপ, একটুখানি আস্তে আস্তে হেমে যাচ্ছি। চলো আগে বাজার টাজার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এই দেখো একদম খাবার নিয়ে নিলাম, সাথে টিফিন নিয়ে নিলাম, বাজারও হয়ে গেছে। এবার যাচ্ছি বাড়ির দিকে, চলো যাই, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। সেই জন্য আর শাশুড়ি মাকে কিচ্ছু বলিনি যে কিচ্ছু করতে হবে না, একবারে নিয়ে গিয়ে টিফিন সব রেডি করে নিয়ে যাচ্ছি, গিয়েই সবাই মিলে একসাথে খাবো। উনিও বসে আছে, সবাই মিলে একসাথে খাবো, এখানে কিচ্ছু। চলো হাঁটতে হাঁটতে যাই। এই তো চলে এসেছে, বাড়ির সামনেই পৌঁছে গেছি। এই যে এসে বসে পড়লাম, গরম লাগছে, পাখাটা চালালাম, চালিয়ে এসে এই যে বসেছি। এবার খাওয়া দাওয়া করবো, হাত পা ধোবো, দিয়ে খেতে যাব। উচ্ছে পাতা তুলছি, কালকে রান্না হবে, তোমাদের দেখাবো রেসিপিটা, কি রান্নাটা করলাম। এটা শাশুড়ি মার কাছ থেকে শিখেই যাচ্ছি উচ্ছে পাতাটা। দেখো উচ্ছে, এখানে উচ্ছে ডাল পাচ্ছি, এই দেখো পাতাটা, ও দেখো উচ্ছে হয়েছে, এই দেখো উচ্ছে হয়েছে, দেখেছো কি সুন্দর গাছে উচ্ছে হয়েছে। তুমি তো বলে টানতে, আমি তো টানছি। ও এই যে ভাত বসে গেছে, টিফিন করে চাটা খেয়ে এবার ভাত বসিয়ে দিয়েছি, দুপুরের খাওয়ার জন্য রেডি হচ্ছে। এদিকে কড়াইও বসে গেছে, রান্নাবাড়ি চাপাবো। এই দেখো কাঁকরোল ভাজাও কাটা হয়ে গেছে, আর তার সাথে বেগুন ভাজা, লম্বা লম্বা বেগুন ভাজা। এবার মাছটা ধোয়া হবে, তোমাদের দেখাবো যখন মাছ ভাজবো। এই যে শাশুড়ি মা আজকে রান্না শুরু করে দিয়েছে, ভাজাভুজি। এখন ফার্স্ট ভাজাভুজি দিয়ে চলো আমিও আর একসাথে দুজনে মিলে রান্না করতে থাকি, আবার সাথে সাথে তোমাদের দেখাতেও থাকবো। তেলও গরম হয়ে গেছে, কাঁকরোলগুলো এবার দিয়ে দিলাম। ইলিশ মাছগুলোকে ভাজা হয়ে গেছে, ভাপাও হবে, আর কিছুটা ঝোল কিছুটা ভাপা হবে, সেই জন্যে ঝোলের জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে। আলু ভাজতে দিয়েছে, আর এই যে ভাপার জন্য দেখো মাছ মেখে টেকে সমস্ত মেখে তেল দিয়ে রেখে দিয়েছে, এরপরে এবার ভাপানো হবে মাছটা। বেগুন ভাজা হচ্ছে, দেখো এবার বেগুন ভাজা হবে।
বেগুনটা ভাজা হয়ে গেলেই ভাপাটা চাপিয়ে দেবো, ব্যাস মোটামুটি। তাহলে আর আজকে আর বেশি কিছু রান্না করবো না, এটা মোটামুটি হয়ে যাবে। চলো চটপট করে রান্নাগুলো সেরে নিই। সব টেবিলে বেড়ে নিয়েছি, একসাথে সবাই খেতে বসবো। দেখো সব রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা করে নিই, বেলা হয়ে গেছে অনেক। চলো এবার সব বেড়ে সবাইকে খেতে দিয়ে দিই। খাওয়া সেরে এবার ওপরের ঘরে যাচ্ছি, একটু রেস্ট নেবো, বসবো। বাবা যাই, ওপরের ঘরে যাই। চলো আস্তে আস্তে উঠি সিঁড়ি দিয়ে। এই কিছু স্মৃতি তোমাদের সামনে আমি শেয়ার করছি। এখানে আর ওই ওপরের ঘরে খুব একটা ওঠা হয় না, সবাই নিচেই মোটামুটি থাকে। তাই শ্বশুরবাড়ির কিছু পুরনো স্মৃতি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আমার শাশুড়ি মায়ের সেই ঠাকুরের বাসন স্মৃতি আমাকে এখন দেবে, সেই জন্য বার করেছে। এই যে চলো এখন ঠাকুরের বাসন দেখাচ্ছে, কি আমার আছে না আছে। দেখো কত কিছু বার করেছে ঠাকুরের বাসন। এখন সব বের করে এখন আমি দেখছি কোনটা আমার ঠাকুরের জন্য আবার দিয়ে দিচ্ছে। এখন তার উনি পুজো টুজো করেন না, সেই জন্য আমাকে এখন দিয়ে দিচ্ছে। এই রান্নাঘর যেখানে আমি রান্না করতাম, এখন আর কেউ এখানে রান্নাঘরে রান্না হয় না। দেখো একটু শেয়ার করলাম পুরনো জিনিস, একটু স্মৃতিতে দেখে খুব খারাপ লাগছে, সেই জন্যে তাই একটু শেয়ার করে দিলাম। এই দেখো ওপরে ছাদে যেতাম, এই পাশেও একটা ঘর আছে। এই যে চলে এসেছি বাড়িতে, চলে এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম। তারপরে শাশুড়ি মাকে ফোন করে দিলাম যে বাড়িতে পৌঁছে গেছি। ব্লগটা আজকে আর বেশি বড় করলাম না। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।